দ্বিতীয় বিষয় হলো পুরো হজের সফরটা বলবো আমি এখন। আশা করি যে 4-5 মিনিট বা 6 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আলোচনাটা। প্রথমত হলো যে আমরা তো আমাদের যাবতীয় সামানা ইত্যাদি যে জরুরি জিনিসগুলো নিয়ে আমরা হাজি ক্যাম্পের উদ্দেশ্যে বের হব। আমরা হাজি ক্যাম্পে যে ফর্মালিটিস গুলো আছে বাংলাদেশ পার্টের ইমিগ্রেশন সহ বোর্ডিং করা, ব্যাগ জমা দেওয়া, ইমিগ্রেশন বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করা, এটা করে আমরা যথারীতি আমরা এয়ারপোর্টের দিকে ওই বাংলাদেশ বিমানের গাড়ি অথবা যেই কোম্পানি থাকবে, আমরা ফ্লাইনাসে যাব অথবা ফ্লাইনাসের বাস থাকবে, আমরা সেই বাসে করে এয়ারপোর্ট চলে যাব। এয়ারপোর্ট যাওয়ার পরে আমাদেরকে নির্দিষ্ট একটা গেটের মাধ্যমে আমাদেরকে আহ সৌদি ইমিগ্রেশনে নিয়ে যাবে। সরাসরি সৌদি ইমিগ্রেশনের যে রুম সেখানে নিয়ে যাবে। তো যদি আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আমরা লাউঞ্জ ব্যবহার করতে চাইলে আমরা ওখান থেকে বের হয়ে আমরা লাউঞ্জে চলে যাব, ইমিগ্রেশন না করে, সৌদি ইমিগ্রেশন না করে। তো লাউঞ্জে ব্যবহার করলে খেয়াল রাখতে হবে এই ইমিগ্রেশন কিন্তু 1 ঘন্টা আগে বন্ধ হয়ে যাবে। অতএব অবশ্যই ফ্লাইট ছাড়ার 1 ঘন্টা আগে বা এক এক ফ্লাইটে এক একটা ঘোষণা আসে, গাইডের মাধ্যমে আগে জেনে নেব, তারপরে স্থান ত্যাগ করব। যদি কেউ লাউঞ্জে যাই তাহলে অবশ্যই গাইডের মাধ্যমে আগে সময় জেনে নেব যে কখন আমার ইমিগ্রেশন করতে হবে। সেই হিসেবে ইমিগ্রেশন টাইমের আগে চলে আসতে হবে, এসে সৌদি ইমিগ্রেশন করে এরপর বিমানের অপেক্ষা। এই সময় আমরা এহরামের নিয়ত করব, এর আগ পর্যন্ত আমরা নিয়ত করব না। এহরাম হয়তো পুরুষরা এহরামের কাপড় পরবো, কিন্তু নিয়ত করব বিমানটা কনফার্ম হওয়ার পরে। এরপরে এখানে আমরা নিয়াত করব, নিয়াত করে আমরা তালবিয়া পড়ে আমরা বিমানে উঠে যাব। ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা যারা তামাত্তু হজ করব তারা শুধুমাত্র ওমরার নিয়ত করব, হজের নিয়ত না। শুধুমাত্র ওমরার নিয়তে আমরা ইহরাম বাঁধবো। জি, এহরাম বেঁধে আমরা বিমানে উঠে যাব। বিমান তো যথারীতি জেদ্দা এয়ারপোর্টে চলে যাবে। জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের উপরে যে নির্দেশনা থাকবে গাইডের পক্ষ থেকে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা জেদ্দা এয়ারপোর্টে আমরা বিমান থেকে নামবো। নেমে আমরা হোটেলের যে গাড়ি সেই গাড়িতে আমরা উঠে যাব। সেই গাড়িতে ওঠার সময় আমাদের পাসপোর্ট গুলো ড্রাইভার নিয়ে যাবে। ওই যেই বাসে উঠবো সেই বাসের ড্রাইভার আমাদের পাসপোর্ট গুলো নিয়ে যাবে। এই পাসপোর্ট গুলো আমরা সফরের শেষে ফেরত পাবো, এর আগ পর্যন্ত এই পাসপোর্ট আমাদের কাছে আর আসবে না। এখন আমাদের কাছে পাসপোর্টের পরিবর্তে আমাদের নুসুক, এই নুসুকই আমাদের পাসপোর্টের কাজ দিবে। এর বাইরে পাসপোর্ট আর পাওয়া যাবে না। তো আমরা যথারীতি পথে মধ্যে কিছু চেকপোস্ট আছে, কিছু ফর্মালিটিস আছে, এগুলো শেষ করে আমরা মক্কার হোটেলে চলে যাব, যেই হোটেল আজিজিয়া আর কি। এই হোটেলে আমরা চলে যাব। আপনার আপনার সফর কত তারিখ? আমাদের 20 তারিখে ফ্লাইট। আচ্ছা আচ্ছা, কথা কিন্তু 15 তারিখও আছে। জি, 20 তারিখ আমরা যারা সফর করব আমাদের হোটেল হলো আজিজিয়া, আর জামারার একদম কাছাকাছি। আমরা জামারার কাছাকাছি ওই হোটেলে যাব। আমাদের নির্দিষ্ট যে রুম আছে জামারার কাছাকাছি, এই হোটেলটার ব্যাপারে আপনাদেরকে অনেকবার বলছি। এটা মোটামুটি সাধারণ মানের একটা হোটেল। হ্যাঁ, নিচে কার্পেট আছে, বাথরুম অ্যাটাচড আছে, এগুলো সব ঠিক আছে। তারপরও একটু থাকে, জায়গাটা চাপ একটু বেশি। কারণ হলো জামারার এত কাছে যে এই জায়গাগুলো অনেকেই সহজের জন্য থাকতে চায়। অতএব এই জায়গাগুলোর চাপও খুব বেশি। এই জন্য আমাদেরও একটু ক্ষেত্র বিশেষ কষ্ট হয়, এই জায়গায় খাবার টাবার ঢুকানো একটা চ্যালেঞ্জ হয়। তো যাই হোক, সেটা পরের বিষয়, এগুলা অনেক আলোচনা হয়েছে এবং হবে আবারও। আমরা মক্কায় গিয়েও এখানে প্রশিক্ষণ নেব। তো আমরা হোটেলে পৌঁছে যাব। আমার নির্দিষ্ট যে রুম, এই রুমটা ঢোকার সাথে সাথেই হালকা একটু মেজাজ খারাপ হইতে চাইবো। তো যেহেতু রুম গুলো একটু কনজাস্টেড হয়, তো অল্প সময়ের জন্য আমরা একদিন পরেই মিনায় চলে যাব। মিনার থেকে আসার পর পাথর মারা শেষ হয়ে গেলে আমরা মক্কার কাছাকাছি চলে আসব। অতএব পেরেশানিতে হওয়ার কিছু নাই। মক্কার কাছাকাছি আসলে এই সমস্যাগুলো তত বড় আকারে আর ফেস করব না। এখানে মক্কা এসে আমরা হারামের কাছাকাছি প্রায় 18-19 দিন আমরা এখানে অবস্থান করব। যাই হোক, আমরা বিমানের টাইম অনুযায়ী আমরা সকালবেলা এখানে পৌঁছবো। পৌঁছার পরে আমরা এখানে একটা লম্বা রেস্ট নিব। এই রেস্টের মাঝে আমাদের কিছু কাজ আছে, আমাদের সিম তুলতে হবে। আশপাশে কাছাকাছি সিমের যে দোকানগুলো আছে, আমি আজকে গাইডলাইনের গ্রুপটায় সিমের কোম্পানি গুলার নাম দিয়েছি। এই 3টা কোম্পানির ভিতরে মোবাইলি এবং এসটিসি, এই 2টা কোম্পানি ভালো। এসটিসি সবচেয়ে ভালো। তো কাছাকাছি মার্কেটের দোকানে আছে, অথবা সিম কোম্পানি গুলো যদি হোটেলে আনা যায় আনার চেষ্টা করব। এখান থেকে সিম সংগ্রহ করব কোন এক ফাঁকে। আমরা মাগরিবের নামাজ পড়ে উমরার উদ্দেশ্যে বের হব মক্কায়। উমরার উদ্দেশ্যে বের হয়ে আমরা যথারীতি এই পুরা গ্রুপ ভিত্তিক, যারা গ্রুপের সাথে যাবেন, যারা এককভাবে একা আদায় করতে চান বা অভিজ্ঞতা আছে, পুরানো মানুষ, তাদের ভিন্ন, তারা তাদের মতো করে ফেলবেন। যারা আমরা কাফেলার সাথে থাকবো তারা সবাই মিলে একাত্রে এক কাফেলায় আমরা উমরা আদায় করব।
এই ওমরা আদায় করতে করতে মোটামুটি রাত 2টা 2:30টা বেজে যাবে। তো এরপরে আমরা আবার দলবদ্ধভাবে ওমরা শেষ করে ওমরার যে আমলগুলো আছে এগুলো তো ওমরার 2টা ফরজ 2টা ওয়াজিব। ফরজ 2টা হলো একটা ইহরাম পরা, সেটা তো আমরা ঢাকা এয়ারপোর্টে ইহরাম বেঁধেছি, নিয়াত করেছি। দ্বিতীয় ফরজ হলো আহ হারাম কাবার তওয়াফ করা। দ্বিতীয় ফরজ হলো কাবার তওয়াফ করা। আমরা যখন ঢুকবো প্রথমে কাবার তওয়াফ করব। তওয়াফ আদায়ের পরে আমরা 2 রাকাত নামাজ পড়বো মাকামে ইব্রাহিমে। 2 রাকাত নামাজ আদায় করে আমরা সাই করার জন্য সাফা মারওয়ায় চলে যাব। সাফা মারওয়ায় সাই করলাম, এটা হলো প্রথম ওয়াজিব। সাফা মারওয়ায় সাই করলাম, এটা হলো প্রথম ওয়াজিব 2টা ওয়াজিবের। দ্বিতীয় ওয়াজিব হলো চুল কাটা। মা বোনদের চুলের থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে। আর পুরুষের মাথা শেষে ফেলাই উত্তম। যদি চাচা না যায় তাহলে নির্দিষ্ট কোনো একটা সাইজের মেশিন ধরে সমস্ত চুলের আগা দিয়ে কেটে ফেলতে হবে। এটাই হলো নিয়ম। অনেকে এক কোণা দিয়ে একটু কাটে, মা বোনদের মতো পুরুষরাও, তাদের এই অজীব আদায় হবে না। তো সেই হিসেবে আমরা ওইভাবে আদায় করার চেষ্টা করব না। অজীব আদায় শেষ হয়ে গেলে, 2টা ফরজ 2টা অজীব দোনোটা আদায় শেষ হয়ে গেলে আমরা হালাল হয়ে গেলাম অটোমেটিক্যালি। এরপর গোসল করা না করাটা নিজের ব্যক্তিগত বিষয়। আমরা হোটেলে চলে আসব। হোটেলে এসে পরদিন আমরা বিকাল পর্যন্ত রেস্ট করব। এরপরে আমরা বিকালবেলা প্র্যাকটিক্যাল জামারা দেখতে যাব। জামারায় আমরা কিভাবে যাব, পাথরটা কিভাবে মারবো, 18 লক্ষ মানুষ একই সকালে পাথর মারবে। এই মানুষের ভিতরে আমি কি করব, কোথায় আমি দাঁড়ায় পাথর মারাটা আমার জন্য নিরাপদ, কিভাবে যাব, কিভাবে আসব, যদি 18 লক্ষ মানুষের কোনো চাপের কারণে অথবা হঠাৎ কোনো হুড়োহুড়ির কারণে আমার থেকে আমার গ্রুপ ছুটে যায়, আমার আপনজন ছুটে যায়, তাহলে আমি আমার হোটেল কিভাবে চিনবো, কোন দিকে হাঁটবো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা একদম প্র্যাকটিক্যাল দেখাবো। আহ, স্বাভাবিকভাবে সবাই আমরা চিনে আসতে পারবো। এত সহজ লোকেশন গুলো আমরা হোটেলের ক্ষেত্রে চুজ করি যেন কোনো হাজি সাহেব আমাদের হারায় যায়, কোনো কষ্ট না পান। এই জন্য হোটেলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা হোটেল, একটা বাড়ি, এটাই চুজ করি না। পাশাপাশি সব সময়ের জন্য পুরাতন যারা গেছেন, অনেকেই আজকেও গ্রুপে এই মিটিং এ আছেন, তারা জানেন যে হোটেলগুলো আমরা খুব সহজ লোকেশন দেখি আগে, যে হাজি সাহেবরা যেন খুঁজতে গিয়ে কোনো কষ্ট না পান। এবং আশপাশে আমাদের স্টিকার গুলো লাগানো থাকবে, যা দেখে আপনারা বুঝতে পারবেন এই জায়গায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই ট্রেনিংটা করাই দিব। আমরা জামারা দেখে আসবো, দেখে হোটেলে চলে আসবো। হোটেলে আসার পর রাতে আমাদের এসার পরে একটা ট্রেনিং সেশন হবে, যে আমাদের মিনার কাজগুলো কি কি কতদূর গুছাতে পারছি, কতটুকু। এই এখন যে আলোচনা হয় এই আলোচনাগুলোই বারে বারে হতে থাকবে। এই জন্য অনেক হাজি সাহেব আবার মনে করে যে সবই তো ইউটিউবে দেখে ফেলছি, হুজুরের থেকে 3টে প্রশিক্ষণ নিয়ে ফেলছি, হ্যাঁ, অতএব আমার আর কিছুই দরকার নাই। আল্লাহ হস্তে এই কামটা কেউই করবেন না। ইনশাআল্লাহ সমস্ত প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করবেন। আমরা খুব শর্ট শর্ট 40 মিনিট 30 মিনিট এরকম ছোট ছোট প্রোগ্রাম করব, আপনারা এগুলো আসবেন। রাতে আমাদের একটা ট্রেনিং সেশন হবে, পরদিন জোহরের পর আরেকটা ট্রেনিং সেশন হবে। রাতে আমাদের মিনার গাড়ি আসবে। মিনার গাড়ি আসলে আমরা মিনায় যার যার তাঁবুতে আমরা চলে যাব। 7 তারিখ রাতে আরবি। 7 তারিখ রাতে মিনায় চলে গেলে সারা রাত মিনায় থাকবো। পরের দিন সারাদিন মিনায় থাকবো। পরের দিন 8 তারিখ দিবাগত রাতের কোনো এক সময় আরাফার গাড়ি আসবে। আরাফার গাড়ি আসলে আমরা আরাফায় চলে যাব। আরাফায় গিয়ে আমরা 8 তারিখ বাকি রাতের বাকি অংশটা আরাফায় থাকবো তাঁবুতে। তাঁবুর ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য বছরের তুলনায় আমাদের তাঁবুর মান এবছর ভালো, অনেক ভালো। তো আশা করি যে সব ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ। তো আরাফায় যাব আমরা। আরাফায় 8 তারিখ রাতের বাকি অংশ অবস্থান করব। 9 তারিখ সারাদিন আমরা আরাফার ময়দানে অবস্থান করব। আরাফার ময়দানে এবং মিনার ময়দানে দুইটা আমাদের আলোচনা হবে, যেটা হলো এখানে আমাদের আমলগুলো কি, কিভাবে আদায় করব, আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। এই জন্য ওলামায়ে কেরাম, আমাদের যারা মুফতি সাহেব আছেন সাথে, তারা সবাই এই বিষয়গুলো আলোচনা করবেন যখন যার দায়িত্ব থাকে। এরপর আরাফায় বসে সূর্য অস্ত যাওয়ার পরে আমরা গাড়ি, যদি আমাদের কাছাকাছি থাকে তাহলে আমরা গাড়িতে আগেই উঠে যাব সূর্য অস্তের আগে। সূর্য অস্তের পর পরই গাড়ি ছেড়ে দিব। আর যদি গাড়ি অনেক দূরে থাকে তাহলে গাড়ি আসতে সময় লাগে, সেটা রাত্র 6টায় হতে, সন্ধ্যা 6টায় হতে পারে, রাত্র 9টায় হতে পারে, রাত্র 12টায় হতে পারে, সেটা রাত্র 2টায় হতে পারে। গাড়ি যখন আসবে তখন আমরা গাড়িতে উঠে যাব। উঠে আমরা মুজদালেফায় চলে যাব। মুজদালেফায় যদি আমরা আমাদের গাড়ি সঠিক জায়গায়, যাদের স্পেশাল গাড়ি আছে, তারা যদি পার্কিং এ স্পেস পাওয়া যায় তাহলে পার্কিং এ গাড়ি ঢুকে যাবে। সকালবেলা এখান থেকে গাড়ি দিয়ে তারা জামারার উদ্দেশ্যে পাথর মারতে যাবে অথবা হোটেলে চলে যাবে। আর যাদের স্পেশাল গাড়ির ব্যবস্থা নাই, তারা মুজদালেফার থেকে ফজরের নামাজ পড়ে একটু সময় অপেক্ষা করে অজীব সময়টা এখানে কাটিয়ে তারপরে হেঁটে জামারায় চলে যাবে। জামারায় গিয়ে পাথর মেরে
এরপর হোটেলে চলে আসবে। আশা করি এই কাজগুলো সম্পন্ন করে হোটেলে আসতে সকাল 8টার ভিতরে সব কাজ সম্পন্ন করে আমরা হোটেলে আসতে পারবো। যে হোটেলে পৌঁছে গেলেন আপনি মনে করবেন যে হজের 80% কাজ আপনি সম্পন্ন করে ফেলছেন জটিল কাজগুলোর ভিতরে। এরপরের 2 দিন পাথর মারার ফাংশন আছে। এটা আমরা যথারীতি সাথে নিয়ে গ্রুপ ভিত্তিক আসরের নামাজের পরে পরবর্তী 2 দিন আমরা পাথর মারার ব্যবস্থা করে দিব। আর হলো ফরজ তওয়াফ। আমরা 10 তারিখ রাতে গ্রুপ ভিত্তিক ফরজ তওয়াফ করি না কোরবানির দিন, প্রথম দিন যেটা। আমরা দ্বিতীয় দিন অর্থাৎ আরবি 11 তারিখ মাগরিবের পরে ফরজ তওয়াফের উদ্দেশ্যে হারাম শরীফের দিকে যাব, তওয়াফ সাই করে আবার আমরা চলে আসব গ্রুপ ধরে। এই হলো আমাদের হজের কার্যক্রম মোটামুটি শেষ হয়ে যাবে। 13 তারিখ আমাদের কারো কারো পাথর মারা থাকে, অনেকেরই থাকে না। এটা মাসলার উপরে নির্ভর করে। আমরা এগুলো মক্কাতে এই ট্রেনিং গুলো দিব, কার কার থাকবে কার কার থাকবে না। যাদের থাকবে তারা 13 তারিখ পাথর মারবো, যাদের থাকবে না তারা 13 তারিখ পাথর মারবো না। আমরা হোটেলে থাকবো না, মিনায় তাঁবুতে থাকবো। এই প্রথম দিন তো তাঁবুতে থাকবোই, এর পরে যে 3 দিন হোটেলে থাকবো না তাঁবুতে থাকবো, এই সিদ্ধান্ত যার যারটা তার তার। আমাদের হোটেলেও যাবতীয় ব্যবস্থা আমরা রাখছি, তাঁবুতেও যাবতীয় ব্যবস্থা রাখছি। তাঁবুতেও 3 বেলা খাওয়া দাওয়া ইত্যাদির ব্যবস্থা থাকবে, হোটেলেও 3 বেলা ডাল ভাত ইত্যাদির ব্যবস্থা থাকবে। শারীরিক অবস্থা অনুযায়ী যার জন্য যেটা সুবিধা ওইটাই আমরা করব। তবে তাঁবুতে যাওয়ার জন্য গাইডের সাথে যাইতে চাইলে গাইড নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবে, সেই সময়ই গাইডের সাথে যেতে হবে। এরপরে আর গাইডের সাথে যাওয়ার সুযোগ নাই, ব্যক্তিগতভাবে যাওয়া যাবে। আমরা ম্যাপ দিয়ে দেব, ম্যাপ ধরে যেতে হবে। অলরেডি গ্রুপে আমরা তাঁবুর লোকেশন ম্যাপ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমাদের হজ এখানে 13 তারিখ শেষ হয়ে গেলে 14 তারিখ আমাদের ফুল রেস্ট। 15 তারিখে আমরা এখান থেকে যাদের 5 স্টার হোটেল আছে তারা 14 তারিখ রাতে আমরা চলে আসব তাদের হোটেলে। আর যাদের আহ, অন্যান্য হোটেল আছে 5 স্টার না 3 স্টার বা হোটেল সিলভার প্যাকেজ বা ইকোনমি প্যাকেজ আছে, তারা 15 তারিখ জোহরের নামাজের পরে আমরা আস্তে আস্তে ওই হোটেল থেকে হারামের উদ্দেশ্যে আসবো, হারামের কাছাকাছি হোটেলে, আরবি 15 তারিখ। তো এখানে এসে পরবর্তী আমরা এখানে প্রায় 18-19 দিন এখানেই অবস্থান করব। পুরা সময়টা নফল ইবাদতের সময় এবং মক্কা জিয়ারা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেইগুলো আমরা এখানে সম্পন্ন করব। ব্যক্তিগত কোনো কাজ থাকলে করব, অধিক সময় তওয়াফ করব এবং নফল ইবাদতে কাটায় দেব। এই হলো মোটামুটি মক্কার সফর। 18-19 দিন পরে আমরা মদিনার উদ্দেশ্যে যাব। মদিনায় আমরা সেখানে 9 দিন থাকবো। সে 9 দিনে আমাদের যে রসুলের রওজায় সালাম দেওয়া অন্য কাজ আছে এটা আমরা সাথে রেখে এবং ডে বাই ডে যখন যে কাজ থাকে আমরা আপনাদের সাথে এইভাবে গ্রুপ একত্রে বসে আলোচনা করে সম্পন্ন করব ইনশাআল্লাহ। মোটামুটি পুরো সফরটা অল্প সময়ের ভিতরে বলার চেষ্টা করেছি। আশা করি যে অন্তত ভাষা ভাষা একটা ধারণা আপনার পুরো সফর সম্পর্কে হয়ে যাবে। আমরা প্রতিদিনের আলোচনা প্রতিদিন করব ইনশাআল্লাহ। আপাতত আপনি বাসা থেকে শুরু করে হোটেল পর্যন্ত পৌঁছা এতটুকু বিষয় মাথায় নিলে আমরা মক্কাতে একাধিকবার এই আলোচনা করব। প্রতিদিনই একবার বা দুবার 20 মিনিট 20 মিনিট করে আলোচনা করব, যাতে আপনাদের প্রত্যেকের একদম মানে মেমোরির ভিতরে এটা বসে যায় আলোচনাগুলো। এইভাবে আমরা চেষ্টা করব আপনাদের হাত ধরে ধরে কাজগুলো সম্পন্ন করে দেওয়ার, যাতে যেই আশা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন বাহ্যিকভাবে আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের সাথে থাকবে এবং সুন্দরভাবে আদায় করতে পারেন। সেজন্য আমরা সার্বিক সহায়তার জন্য সারাক্ষণ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের গাইড গুলো সবাই পোশাক পরে থাকবে, চিনতে অসুবিধা হবে না। লসির ভিন্ন পোশাক থাকবে, সেই পোশাকে থাকবে। তাদেরকে দেখলে আপনারা তাদের থেকে সেবা নিতে পারেন, যাতে সেই ব্যবস্থা ওখানে থাকবে ইনশাআল্লাহ। বাকি অনেক মানুষ, লাখো মানুষ আমাদের হোটেলেও, প্রত্যেকটা হোটেলে 400-500 করে মানুষ এক একটা হোটেলে। সেই হিসাবে কিছুটা চাপ তো থাকবে। সকলের একটু সহনীয় ভাবে বিষয়গুলো বিবেচনা করতে হবে। আপনারা যারা আমাদের লাস্ট প্রশিক্ষণে পল্টনে আসছেন, খাওয়ার সময় দেখছেন আমরা ইচ্ছা করি আগের মতো বুফিয়া না কইরা একটা কিউ করে আমার সবাই লাইনে দাঁড়াই কিভাবে খাবার নিতে হয়, এখানে এইভাবেই নিতে হবে। এই আর কি। আর যদি কেউ রুমে চান তাহলে আমরা ফয়েল প্যাকে রুমে খাবার দেওয়ার ব্যবস্থা চেষ্টা করব করার। বাকি আল্লাহ সালাম।